মিল্লাত। আর এই মিল্লাতের জাতির পিতা মিল্লাতা। এই কান খারাপ, কান পরিষ্কার করেন ভালো করে, অনেকদিন পর এই তাফসীর শুনতেছেন, কান পরিষ্কার করেন, খুব ভালো লাগবে। It is the court of your father Ibrahim. It is he who named you Muslim. তোমাদের জাতির পিতা ইব্রাহিম। তাহলে কোরআন থেকে আমরা মিল্লাত পেয়ে গেলাম নাকি? তাই মিল্লাত অর্থ কি? একটা জনগোষ্ঠী, একটা দল। তোমাদের জাতির পিতা হবে কে? ইব্রাহিম। মুসলমানদের জাতির পিতা আর কেউ নাই। আল্লাহ ভালোভাবে জানেন এই জাতির পিতা নিয়ে একটা ঝামেলা করবে কিছু কিছু লোকেরা। অতএব মুসলমান যারা, তাদের জাতির পিতা আমি নিজে বানাইয়ে দিলাম, পরে যেন আমার এই আয়াত অস্বীকার করে কাফের হয়ে না যাও। বিজাতি, অন্য জাতির হাজার কোটি জাতির পিতা থাকতে পারে, কিন্তু মুসলমান হলে আপনার জাতির পিতা একজন। তিনি কে? বানাই দিয়েছেন কে জাতির পিতা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির পিতা কে? আবু হানিফা রাহমাতুল্লাহ জাতির পিতা কে? ঈসা আলাইহিস সালামের জাতির পিতা কে? সব নবীদের, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিচে যারা আছেন সবারই জাতির পিতা হিসেবে কাকে বানা হবে? ইব্রাহিম আলাইহিস সালামকে। আপনি নতুন বানাইতে পারেন, এটা মন গড়া এবং এটা কুফরি, আল্লাহর সিদ্ধান্তের বাইরে চলে যাওয়া হয়েছে, ঠিক না? বলে তওবা করে অন্য সব জাতির পিতা বাদ দিয়ে ইব্রাহিমকে মেনে নেন, এটাই শান্তি। 100 বছরে মাত্র 8 জন আলেম এই কাজটি করেছে। 8ম নম্বরে তোমাদের সামনে বসা। অতএব কোরআনের কোন আয়াত কোন জায়গায় ঢুকানো আছে আমার মাথার ভিতরে আছে না, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ। বর্তমানে যা ঘটতেছে তা মনে করবা না যে কোরআনের বাইরে ঘটতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন একদল মানুষ এরকম হবে, এরকম হবে, আরেক দল মানুষ ওই রকম হবে। অতএব আজকে সত্যকে চিনতে আমার ভুল হয় না, কারণ কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে দেয়, ঠিক না বলো? অতএব স্লোগান চলো, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ, আল কোরআনের আলো সংসদে জ্বালো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। এই কথার সাথে যারা একমত তারা বলো নারায়ে তাকবীর। আসুন, পর্দার আড়ালে মা বোন রয়েছেন, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানি। আমি খুব সংক্ষেপে আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কাগজ কলম থাকলে মেহেরবানি করে লেখা শুরু করুন। মোবাইলে রেকর্ড হচ্ছে, ইউটিউবার ভাইয়েরা কষ্ট করে এটা হয়তো ইউটিউবে দিয়ে দিবে। ঐতিহাসিক বন্ধুগণ, কোরআনের মধ্যে একটা সূরা, আল্লাহ নবী যে সূরাটিকে বলেছেন, এই পৃথিবীতে প্রত্যেক প্রাণীর হৃৎপিণ্ড আছে, হার্ট আছে, আছে না নাই? যেটা বলেন আছে। ঠিক তেমনই কোরআনের একটা হার্ট আছে। একটা সূরাকে কোরআনের হার্ট বলা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমি সেই হার্ট নিয়ে আজকে কথা বলতে চাই, কারণ হার্টের ভিতরেই গন্ডগোল ঢুকে পড়েছে। করোনারিগুলো ব্লক হয়ে গেছে, ফলে শ্বাস নেওয়াটাই কষ্ট হচ্ছে, ঠিক না বলেন? ঈমানের দিক থেকে আমরা মরে যাচ্ছি প্রতিনিয়ত। যে সূরা প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে এই সূরাটার সাথে যারা ঐক্যমত্য হবে, এই সূরাটা যারা হেফাজত করবে, হিফজ করবে, মুখস্থ করবে, আমল করবে, কিয়ামতের দিনে এই সূরাটা তার জন্য আল্লাহর পক্ষে জোরালো সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। সূরাটি প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনের কষ্ট, আবেগ এবং আকাঙ্ক্ষাকে পূরণের জন্য কেউ এই সূরাটা তিলাওয়াত করলে আল্লাহ তার নেক আশাগুলো পুরো করে দিবেন। আপনি অসুস্থ, আল্লাহ নবী বলেছেন তুমি আয়াতগুলো তিলাওয়াত করে পানিতে ফুঁক দিয়ে পান করো, দেখবে আল্লাহ তোমাকে সুস্থতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুমূর্ষ কোন ব্যক্তি এমন যদি হয় মৃত্যুকাল তার উপস্থিত কিন্তু মারা যাচ্ছে না, এরকম হয় না আমাদের? 3 দিন 5 দিন 7 দিন 1 মাস 2 মাস 6 মাস বসে এমন অবস্থা, মনে হয় এই বুঝি মরে যাবে, এই বুঝি মরে যাবে, কিন্তু মরে না। আল্লাহ নবী বলেছেন এই মুমূর্ষ ব্যক্তির শিয়রের পাশে বসে যদি একটানা 10 বার এই সূরাটা তিলাওয়াত করো,
হায়াত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বাকি জিন্দেগিটাকে সুস্থ করে দিবেন। আর যদি হায়াত না থাকে, ইমানদার অবস্থায় আল্লাহ আসানের সাথে তার জান কবজের ব্যবস্থা করে দিবেন। এমন একটি সূরা, যে সূরা থেকে আমি কথা বলতে চাই, আর সে সূরাটার নাম সূরা ইয়াসিন। সূরার নাম কি? সবাই বলেন। এই সূরাটা আমরা পড়ব, সবাই পারবো না ইনশাআল্লাহ? আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আমানতু বিল্লাহ। অচলছে ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রজ্ঞাপূর্ণ বিজ্ঞানময় কোরআনের কসম, নিঃসন্দেহে তুমি রাসূলদেরই অন্যতম একজন। রয়েছ সত্য নির্ভুল সঠিক পথের উপরে সুদৃঢ় এবং আত্মপ্রতিষ্ঠিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম সূরা ইয়াসিন। তাসমিয়াতু কুল বিইসমিল জুজ। এই আলোকে ইয়াসিন শব্দ থেকে সূরার নামই হয়ে গেছে ইয়াসিন। 83টি আয়াত, 5টি রুকু। কোরআনের 36 নম্বর এই সূরা মক্কায় অবতীর্ণ। নবুয়তের 10ম বছরে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। কাফেরেরা বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্থির করে তুলল। একদিকে শেহাবে আবু তালিবে তাকে 3টে বছর পর্যন্ত বন্দী করে রাখল। শেষ পর্যন্ত নবীকে হত্যা করার জন্য তারা চূড়ান্ত এবং একটি আইন পাশের মাধ্যমে হত্যার পূর্ণতা রূপদানের জন্য যখন অস্থির, অপরদিকে 6ষ্ঠ বছর নবুয়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে মার খেলেন, অত্যাচারিত হলেন, নির্যাতিত হবেন, শারীরিকভাবে তিনি রক্তক্ষরণের পরিবেশের সম্মুখীন হলেন। 40 বার 40 জায়গায় বেহুশ হয়ে পড়লেন। সামাজিকভাবে বয়কট হলেন। ব্যবসা বাণিজ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের বন্ধ হয়ে যাচ্ছে। শুধু তাই না, রাস্তায় রাস্তায় কত অপবাদ, কত গালিগালাজ, কত কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেলেন। অপরদিকে খাদিজা ইন্তেকালের পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। আল্লাহর নবী চরম বিপদের মধ্যে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে আলগে রেখে সান্ত্বনা দিতেন এবং বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এই পৃথিবীতে কারো আপনজন চিরকাল থাকে না। আমি একদিন বিদায় হয়ে যাব, তবে আমার জীবন বড়ই সৌভাগ্যবতী। আমি একজন নারী, তার কারণ বিশ্বনবী আল্লাহর হাবিব আমার স্বামী হয়ে গেছে। সমস্ত ধনরাজি সম্পদগুলো ইসলামের পথে ব্যয় করলেন, নিজেকে সম্পূর্ণ সঁপে দিলেন আল্লাহর নবীর হাতে। বিবাহ হওয়ার পরে, নবুয়ত পাওয়ার পূর্ব মুহূর্তে তিনি খুব কনফিউজ ছিলেন। আল্লাহর নবীর কাছে যখন খাদিজার বিয়ে হলো, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25-40 বছরের কাছাকাছি আসলো। এমন সময় আল্লাহর নবী একবার বললেন, খাদিজা, একটা কথা বলবো, তুমি যদি মন খারাপ না করো বলে বলেন। আল্লাহর নবী বললেন, খাদিজা গো,
তোমাকেও আমার এখন আর খুব ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য করতে আমার মন বসে না। আমার ফাতেমা, আমার কুলসুম, আমার রুকাইয়া, আমার জয়নব থেকে নিয়ে কাউকে কেমন যেন আমার কত মায়া লাগে না আগে যেমনটা লাগতো। আমার মন চাই ঘর সংসার চাইলে আমি কোথাও চলে যাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন খুব ভালো হবে। দেখছেন কি অবস্থা, কোন স্ত্রী কি চায় এটা? চায় না। কিন্তু চেয়েছে কেন? তার কারণ খাদিজা বলেছেন যে আপনার কাছে আমি যে বিয়ে বসে আমার সমস্ত সম্পত্তি আপনাকে উইল করে দিয়েছিলাম, একটা উদ্দেশ্য, সেটা ছিল আপনি এক সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন, শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ থাকবেন না। তাওরাত ইনজিলের মধ্যে আখিরি জামানার নবীর যত আলামত সব আপনার ভিতরে আমি দেখেছি, কিন্তু বিয়ে হলো 15টা বছর, এর মধ্যে আপনার ওই নবুয়তের সিম্পটম দেখি না, স্বামীর সিম্পটম শুধু পাই। আমি হতাশ হয়ে যাচ্ছিলাম। এখন আপনি যেটা বলতেছেন এর দ্বারা আমি আশ্বস্ত হচ্ছি। সুবহানাল্লাহ। কি বুদ্ধিমতী। ছেড়ে দিলেন আল্লাহর নবীকে, বললেন যান যেই দিকে যান, তবে একটাই দাবি, যেথায় যান না কেন দয়া করে আমাকে একটু বলে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী হেরা পাহাড়ে চলে গেলেন, খাদিজার বাড়ি থেকে 3.5 মাইল দূরে। আর হেরা পাহাড়ের উচ্চতা 3500 ফিট। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন জানতে পারলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড়ে, আরে আল্লাহর নবী বলেন একটানা 2 বছর পর্যন্ত, কোন সময় 5 দিন 7 দিন 9 15 10-15 দিন পর্যন্ত হেরা পাহাড়ে থাকতাম, বাড়িতে আসতাম না, ঘরে ফিরতাম না। কিন্তু আমার খাদিজা আমাকে একটা বেলা পর্যন্ত উপবাস রাখে নাই। প্রতি বেলার খাবার আমার খাদিজা আমার গুহায় পৌঁছাইয়া দিত। 55 বছর বয়সের এক বুড়ি মহিলা, 7-8টা সন্তানের জননী, একদিকে বিশাল ধনটা, এবং আল্লাহর নবী বলেছেন খাদিজাতুত তাহেরা আরবের যে কোনো নারী থেকে অনেকটাই আলাদা। কত উদার, কত মায়াবিনী এক নারী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর জন্য দান করে নবীকে ধন্য করেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য 3-3.5 মাইল পথ হেঁটে যেতেন। বর্তমান সময়ের মতো এত সুন্দর পথ সেই সময় ছিল না। গাড়ি নেই, ঘোড়া নেই, খাদিজা পায়ে হেঁটে চলে যেতেন। ভোর রাতে উঠি নাস্তাটা তৈরি করতেন, সন্তানদেরকে খাইয়ে ঘরের মধ্যে রেখে আঁচলের নিচে করে প্রিয় স্বামীর জন্য পথ শুরু করে দিতেন, পথ চলা শুরু করতেন। 3.5 মাইল পথ হাঁটার পরে 3500 ফিট উঁচু। আমাদের মতো যুবকদের উঠতে অনেক সময় লেগে যায়। উঠতে অবস্থা খারাপ, কখনো অক্সিজেনের ঘাটতি, কখনো শ্বাসকষ্ট, পায়ের উড়ুগুলো ব্যথা হয়ে যায়। 3-4 দিন পর্যন্ত আর হাঁটা চলা করা যায় না, এত পেইন হয়, ব্যথার ঔষধও খেতে হয়। যারা এই হেরা পাহাড়ে উঠেছেন তারা বুঝে। কবি বলেন দুনিয়ার মানুষ তোমরা মনে করেছো খাদিজা বুঝি ওই পাহাড়ে বেয়ে উঠতো, আসল বিষয় এটা নয়। বরং খাদিজা যখন খাবার নিয়ে হেরা পাহাড়ের পাদদেশে দাঁড়াতো, কিনারে যেত, খাদিজার সম্মানে 3500 ফিট উঁচু পাহাড় সমভূমি হয়ে যেত। অন্য কবি বলেন না রে দুনিয়ার মানুষ, পাহাড় তো পাহাড়ের মতোই থাকতো, আসল বিষয় হলো খাদিজাকে আল্লাহর নবী খাদিজা আল্লাহর নবীকে যত ভালোবাসতেন, ওই ভালোবাসা, ওই প্রেম, ওই প্রীতি, ওই মমতার উচ্চতা ছিল পাহাড়ের চাইতে 1000 গুণ উঁচু। ভালোবাসার মাপের কাছে পাহাড়টা খুব ছোট মনে হতো। এক দৌড়ে খাদিজা নবীর কাছে উঠে যেত, খাদিজার কোনো কষ্টই বোধ হতো না। এই খাদিজা ইন্তেকাল 4 দিন 5 দিন যেতে না যেতে আল্লাহর নবীর একমাত্র পুত্র সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। কাফেরেরা বলা শুরু করলো, মুহাম্মদ তোমার উপরে আল্লাহর খুশি নাই, তার কারণ তুমি এক আল্লাহর দাওয়াত দাও, অথচ আমাদের ইয়াজদার, হারমান, হাবল দেবতা, আমাদের লাত, মানাত, উজ্জা তোমার উপরে বেজার হয়ে গেছে। আরে তোমাকে আমরা মারি, তোমাকে জেল দেই, তোমার সাহাবীদের উপর অত্যাচার করি, মরার কথা আমাদের গজব আসবে আমাদের উপর, কিন্তু তুমি মরো কেন? তোমার সন্তান মরে, তোমার বউ মরে, কারণ কি? তার কারণ হলো তুমি সত্য নবী না, এবং সত্য পথের উপর তুমি প্রতিষ্ঠিত না। আল্লাহ রাব্বুল আলামিন
দেখুন কি অবস্থা। একদিকে দাওয়াত দেয় যে বিপদ তার উপরেই আসে, কাফিরেরা এইটা সূত্র ধরে বলল মুহাম্মদ তুমি সত্য নবী না। আজও আমাদের সমাজের মধ্যে কুফরি চিন্তা, মুনাফিকি চিন্তা যারা, তারা বলার চেষ্টা করে, ওদের জেল হয়, ওদের ফাঁসি হয়, ওদের জুলুম হয় ওদের উপরে, ওদেরকে রিমান্ড দেওয়া হয়, ওদেরকে হত্যা করা হয়। এরপরেও দেখো আমাদের দরবার কত রমরমা চলে, আমাদের মুরিদের অভাব নাই। কিংবা তারা বলতে চেষ্টা করে আমাদের ক্ষমতা তো আরো বেশি পাকাপোক্ত হলো, আমরাই তো বারবার ক্ষমতায় আসি, মারি ওদেরকে, আর আমরা পোটলা বড় করতে আছি। সুতরাং ওই দলটা ইসলামী দল মনে হয় না। যদি হইতো তাহলে তো এদের দোয়ার বরকতে বদদোয়া দেওয়ার কারণে যারা খুন করেছে ওইগুলো সব শেষ হইয়া যাইতো। আমার মনে হয় সেই দিনের কাফেরের কথা আর আজকের এই দিনের কথা এক হয়ে যায়। বিশ্বাস বুজুর্গ কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দের মন্তব্য আপনারা করবেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে হত্যা করা হয়েছে, ইমাম বুখারী রহমাতুল্লাহকে হত্যা করা হয়েছে। মনে রাখতে হবে পরীক্ষা নেওয়ার আগে তো পরীক্ষার রেজিস্ট্রেশন করতে হয়, প্রি টেস্ট পরীক্ষা দিতে হয়, টেস্ট পরীক্ষা দিতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে এডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে ঢুকতে হয়, ভালো লিখে দিকে তারপরে রেজাল্ট আউট করতে হয়। ঠিক কিনা বলেন? বিশাল বুজুর্গ যারা এই চিন্তা করেন আপনি বোকা, আপনি একটা অথর্ব পীর। তার কারণ হচ্ছে এই যে ন্যূনতম পরীক্ষা দেওয়ার রেজিস্ট্রেশনের যোগ্যতা আপনার হয় নাই, এজন্য আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছেন না। যাদের যোগ্যতা হয়েছে আল্লাহ তাদের পরীক্ষা নিয়ে তাদেরকে আরো মানোন্নয়ন করে দিচ্ছেন। আপনি খুশি হয়েন না? আপনিও আসেন এই জায়গায়, আপনার হাতে হাত থেকে কয়জন ইসলাম গ্রহণ করেছে? আপনার মাহফিলে, আপনার বাড়ির মাহফিলে গরু দিয়ে খাওয়ান, তারপর বাৎসরিক মাহফিলে কয়জন লোক হয়? অথচ যার হাতে হাত দিয়ে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আল্লাহর কোরআনের পাখি যদি মুক্ত হয়, এই কোরআনে তাফসীর মাহফিল করে বাংলাদেশে এমন কোন মাঠ নাই যেই মাঠের জনগণ সমায় হতে পারে। ঠিক কিনা বলেন? অতএব শুনুন, পরীক্ষা দেন, পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনটা করেন কমপক্ষে, আর না হলে নবীকে পরীক্ষা দিতে হয়। আল্লাহু আকবার। আল্লাহর নবীর পরীক্ষা হয় তায়েফের জমিনে, পরীক্ষা হয় শাবে আবু তালিবে, পরীক্ষা হয় উহুদের ময়দানে, বদরের প্রান্তরে, পরীক্ষা হয় হিজরত করে। আল্লাহর নবীর পরীক্ষা নেওয়া লাগে নাকি? হ্যাঁ লাগে। তার কারণ ইমানটা যার যত পাকা তার তত বেশি পরীক্ষা। ঠিক কিনা বলেন? ভালো ছাত্র নিজে পরীক্ষা দিতে রেডি হয়ে যায়, পরীক্ষা হয় না কেন? করোনার কারণে পড়ালেখা করে কি করলাম, পরীক্ষাটা হয় না কেন? ভালো ছাত্র চায় পরীক্ষার হলটা একটু কড়াকড়ি হোক, নকল না চলুক। আর নষ্ট ছাত্র যারা, তারা কে পরীক্ষার দরকার নেই, পাস হইলে হইলে, আমি অটো পাস। ঠিক কিনা বলেন? অটো পাস ছাত্রের জীবন না। ঠিক কিনা? আমার ভাইরা এবারে আসুন, আল্লাহ বলছেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করে যে ঈমান এনে যে কথা বললে ছেড়ে দেব, পরীক্ষিত কি হবে না? তারা কি পরীক্ষা সম্মুখীন হবে না? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। এমনি পরীক্ষা জান্নাতে চলে যাবে, আমি কি পরীক্ষা নেব না? আবার কি ধৈর্য ধারণ করেছে তাও আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? অতএব মনে রাখবেন পরীক্ষা ছাড়া উপায় নেই। আবু বকর ইমানের চাইতে বিশ্বাস আপনার ইমান বড়। আবু বকর মাই খেয়ে আমি ভর্তা হয়ে যায় তায়েফের জমিনে, আপনার কি যেন বলে, কাবার চত্বর দুইবার বেহুশ হয়ে পড়েছেন শুধু মার খেতে খেতে। এরপরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান নবীর উপস্থিতিতে। নবীর উপস্থিতিতে 700 জন সাহাবী উহুদের ময়দানে 10% শহীদ হয়ে গেছে নবীর উপস্থিতিতে। আমার কথা গুরুত্বের জন্য আবার বলছি, নবীর নেতৃত্বে যুদ্ধ, সেনাপতি নবী। 700 জন সাহাবীর মধ্যে 70 জন শহীদ। কত পার্সেন্ট হলো? 10% হলো। 10% শহীদ নবীর উপস্থিতিতে। কোরআনের জন্য শতকরা 10 জন সাহাবী শহীদ হয়ে যায়। আর আপনার গায়ে ফুলের টোকাও পড়ে না, ফাসেকও আপনাকে হাদিয়া দেয়, ঘুষখোরও আপনাকে হুজুর মানে, সুদখোরও আপনাকে পিশাব মানে,
কিংবা আপনাকে বুজুর্গ মানে ইমাম খতিব মাইনে আপনাদের দাওয়াত দেয়, বড় বড় হাদিয়া দেয়, আপনি মনে রাখবেন আপনি বেজাইলে এই জন্যই সমস্যা হয় না। আর যারা পরীক্ষিত তারা জেলের প্রকোষ্ঠে আছে, ঠিক কিনা বলেন? অতএব মনে রাখতে হবে জীবন চলার পথে এই জায়গাগুলো ইয়াসিন আজ আমি আলোচনা করতে চাই। মক্কায় এই সময় সূরাটা অবতীর্ণ হয়েছে। আমি শুধুমাত্র আজকের দুই একটা শব্দের উপরে হয়তো তাফসীর করতে পারবো না, তবে আপনাদের মাথা খুলে জ্ঞান খুলে আলোচনাগুলো নেয়ার জন্য আমি আরো একবার অনুরোধ এবং দৃষ্টি আকর্ষণ করছি। ইয়াসিন বলেন তো, কি বললাম? ইয়াসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাম্মানিয়াল্লাহু সাবআতা আসমাইন মুহাম্মদ, আহমদ, ইয়াসিন, তোয়াহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা আমাকে 7টা নামে ডেকেছেন। সুবহানাল্লাহ। তো নবীর নাম রেখেছেন কে? আল্লাহ। নবী বলেন 7 নামে আল্লাহ আমাকে ডেকেছেন। এক নম্বর হচ্ছে মুহাম্মদ, আবার আহমদ, আবার ইয়াসিন, আবার মুজাম্মিল, মুদ্দাসসির, তোয়াহা, আব্দুল্লাহ। কোরআনের মধ্যে 25 জন নবীর নাম এসেছে। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার আপনার নবীর নাম এসেছে কোরআনের মধ্যে মুহাম্মদ শব্দটা আছে 4 বার, আহমদ শব্দটা আছে 1 বার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, বরং আল্লাহর যখন ডাকার দরকার হয়েছে কখনো ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, কখনো ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার। আবার কখনো ডেকেছেন আল্লাহর নবী এমন শীতের দিনে কম্বল মুড়ি দিয়া ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকার প্রয়োজন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলাবৃত। সুবহানাল্লাহ, কি মায়ার ডাক। আবার কখনো ডাকা দরকার হলো ড্রাই সিজন, বসন্তকাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে নিতের পাতলা চাদর মুড়া দিয়ে ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাকার জন্য ইয়া মুহাম্মদ বলেন নাই, বরং ডাক দেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও চাদর আবৃত, তুমি দাঁড়াও, তোমার ঘুমের সময় নাই, অচিরেই তুমি বেরিয়ে পড়তে হবে, মানুষকে সত্যের দাওয়াত নিয়ে বেরিয়ে পড়তে হবে, তোমার ঘুমের টাইম শেষ। সুবহানাল্লাহ। ইয়াসিন, এই তাকান, খুব ঠান্ডা মাথায় কথাগুলো নিতে হবে। ইয়াসিন শব্দের অর্থ হলো, ইয়া অর্থ হে, ইয়া অর্থ কি? হে, ও হে, এই ভাই বলেন এই যে এই বলে একটা ডাক দেই, এটার নাম কি? ইয়া। আরবিতে কি বলে এটাকে? সিন দ্বারা তাফসীরে ইবনে কাসির থেকে নিয়ে রুহুল মানি হয় যত বড় তাফসীর গ্রন্থ আছে ঐতিহাসিক সবাই বলেছে সিন মানে সাইয়্যেদ। সাইয়্যেদ অর্থ নেতা, সাইয়্যেদ অর্থ কি? জোরে বলে। হে নেতা, হে আল্লাহু আকবার। কে ডাকতেছেন নেতা? আল্লাহ তাআলা বলছে ইয়া সাইয়্যেদ অর্থ ইয়া সিন। এই ইয়াসিনকে সবাই আমরা কি সুপারিশকারী বানাতে চাই জোড়াটা? তাহলে আমাদেরকে ইয়াসিনের উপর আমলটা শুরু করি প্রথমে। ইয়া সাইয়্যেদ অর্থ হে নেতা, ও লিডার। নেতাকে ইংলিশে কি বলে? লিডার। খুব মস্তিষ্ক পরিষ্কার করে কথা শুনো, মজা পাবেন। হে নেতা, নেতা বানাইলেন কে? জোরে বলেন। পৃথিবীর কেউ বানিয়েছে? এই পৃথিবীতে যত নবী এসেছেন তারা ছিলেন জাতির লিডার, জাতির নেতা। এই জন্য জাতির নেতা তৎকালীন যারা ছিল সবাই ওই নবীদের উপরে ক্ষিপ্ত হয়েছে। ফিরাউনের সময় ফিরাউন ছিল জাতির লিডার, মুসা আলাইহিস সালাম আসলেন নেতা হয়ে। ফিরাউন বলল আফআলতা ফাআলতা কাল্লাতী ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। নাউযুবিল্লাহ। মুসা, তুমি যা করার তো করে যাচ্ছ, তুমি একটা চূড়ান্ত কাফের। কাফের বলতে হচ্ছে কি? কারে? নবীকে কাফের বলতে হচ্ছে কি? ফিরাউন। এই জন্য মুসা আলাইহিস সালাম কাফের হয়ে গেছে নাকি? ঠান্ডা মাথায় বুঝলেন।
মুসা আলাইহিস সালাম বললেন, কাফের কও আর কুফের কও অত কিছু বুঝি না, যা বলছি তাই শোনো, কলমা পড়ো, আল্লাহর খবর আছে। মুসা আলাইহিস সালামের কথা শুনে ফিরআউন বুঝতে পেরেছে রাসূল এসেছে মানে আমার দিন শেষ। সাথে সাথে সে সিংহাসন থেকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, দারুনি আক্তুল মুসা ওয়াল ইয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম ওয়া ইউখরিজুকুম মিন আরদিকুম হাযা। চারটা কথা বলেছে ফিরআউন। প্রথম দাওয়াত শুনি, শুনতেছেন না আপনারা? কয়টা কথা বলছে? এক নম্বর হলো দারুনি, আমাকে ছেড়ে দাও। আক্তুল মুসা, আমি মুসাকে এখনই হত্যা করে ফেলবো। কথা নাই বার্তা নাই, হঠাৎ করেই কি? এর মানে ফিরআউন ভালোভাবে বুঝতো মুসার টার্গেট কি। অতএব এখন যারা কোরআনের সত্যিকার দাওয়াত দেবে তাদেরকে হত্যা করে ফেলবে, আর মুসার গোষ্ঠী হিসাবে আপনি চিহ্নিত হবেন না, আপনি হত্যা করবেন, তা বুঝি কেমনে? অপরদিকে যারা কোরআন দাওয়াত দিবে তাদেরকে যদি হত্যা করাও হয় কিংবা ছেড়েও দেওয়া হয়, তারপরও তারা মুসার উত্তরসূরি, তাই বা বোঝার বাকি থাকবে কি? এখনই আমি তারা হত্যা করে ফেলি। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। ফিরআউন বলল, ও মন্ত্রীরা এখনো দাঁড়ায় রইছে কেন? আমার ভয় হচ্ছে মুসা যদি এইভাবে কাজ চালিয়ে যেতে পারে তাহলে দেশের সংবিধানটা পরিবর্তন কইরা ফেলবে। আমরা যে নষ্ট সংবিধান বানাইয়ে রাখছি এটা থাকবে না, সংবিধান হয়ে যাবে কারটা? আল্লাহটা। আর চতুর্থ কথা বলতে গিয়ে সে আরো বলল, আয়ুখরিজুকুম মিন আরদিকুম হাযা, তোমাদের সবাইকে এই দেশ থেকে বের করে দিবে। আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী নামের পরজীবীরা বলে কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয় আর যদি কোরআনের কাফেলারা ক্ষমতায় আসে, এই দলটা ক্ষমতায় আসলে দেশের মধ্যে কোনো হিন্দু রাখবে না, বৌদ্ধ খ্রিস্টান রাখবে না। চরম মিথ্যা কথা, একটা মিথ্যা প্রোপাগান্ডা, একটা অপপ্রচার, ঠিক কিনা বলে? বরং তার জামাই আদরে থাকবে। নবীজি বলেছেন, মান আযা যিবনি ইয়ানফা'না খাসবুহু, যারা একটি স্থান অধ্যুষিত মুসলিম জনপদে যারা অমুসলিমদেরকে অত্যাচার করবে, যে ব্যক্তি আমার উম্মত হোক, ইমানদার হোক, তার বিরুদ্ধে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে মামলা দায়ের করব। আর এই হাদিস জানার কারণে 700 বছর পর্যন্ত ভারতকে শাসন করেছে মুসলমানেরা। একটা গির্জা ভাঙ্গা হয় নাই, মন্দির ভাঙা হয় নাই, প্যাগোডা, গুরুদ্বারা, সিনাগোগ ভাঙ্গা হয় নাই। কিন্তু 1947 সালে যখন মুসলমানদের হাত থেকে দালালি করে এই বাবুরা ক্ষমতায় চলে গেল, সেখান থেকে নিয়ে মাত্র কয়টা দিন হলো, 100 বছর পুরা হইল না, 47 থেকে 2020 কত হয় মাত্র? কয় বছর হইল? 60, 73, 74 বছর। এই 73-74 বছরের মাথায় এসে দাদা নরেন্দ্র মোদী বলতেছে ভারতে মুসলমান থাকতে দেবে না, কাশ্মীরে হত্যা করে, পশ্চিমবঙ্গে হত্যা চালায়, কলকাতায় মুসলমানদের উপর নির্যাতন। 100 বছর করে রাখতে পারল না মুসলমানদেরকে, তোমাদেরকে 700 বছর মুসলমানরা লালন পালন করে তোমাদেরকে টিকিয়ে রেখেছে। যদি মুসলমানরা চাইতো একটা মন্দির, একটা গির্জা ভারতে থাকতো না, একটা হিন্দু মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যেত না। কিন্তু আল্লাহর নবী বলেছেন অত্যাচার করা যাবে না। অতএব ইসলাম শিখিয়েছে এটা, মসজিদ ভাঙিয়া মন্দির বানাও। তোমাদের একটা মন্দিরও তারা ভাঙে নাই মুসলমানেরা, ঠিক কিনা কও? অতএব মনে রাখতে হবে ভারতের জন্য হিন্দুরা শাসক হিসাবে মানানসই না, উপযুক্ত না। ভারতে হিন্দুদের বোঝা দরকার যে মুসলমানরাই কেবল পারে ভারতে শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে। আমার বন্ধুগণ খেয়াল করুন, কোন জায়গা থেকে যেন ঢুকলাম এখানে। ফিরআউন বলল, ওয়ায়ুখরিজুকুম মিন আরদিকুম হাযা, এই দেশ থেকে তোমাদেরকে বের করে দিবে। এটা হলো পাবলিকের মধ্যে একটা ভুল মেসেজ দেওয়া, ঠিক না? এ কথা অনেকে এটা পলিটিক্যাল একটা বক্তব্য। আমার একটা প্রশ্ন করি, দেখি তো পারেন কিনা আমাদের সাতকানিয়ার ভাইরা, ব্রেন তো খুব শার্প আপনাদের। এবার প্রশ্ন করি, ফিরআউনের চারপাশে যারা দাঁড়িয়ে আছে তারা কি মুসলমান নাকি ফিরআউনের লোক? গেটে যারা দাঁড়াই রয়েছে, দারোয়ান, সিকিউরিটি গার্ড, এরা কাদের লোক? চারপাশে ফিরআউনের লোক, চেয়ারও ফিরআউনের এখনো আছে।
এরপরে ফেরাউন যে বললো আমাকে ছেড়ে দাও, তাহলে ধরেই তো কেউ নিতে ছাড়বে কি? তো ধরছে নাকি ফেরাউন? একজন ধরলে না, বলে আমি তো ছাইড়া দেব, ধরে নাই তো কেউ, ছাড়তে কয়টা তাফসীরে আছে তারে ধরছিল ভয়। কিসে ভয়? কিসে ধরছে বলে? ভয়। এই যে ওরে মাইরে ফেলাম, কেটে ফেলাম, এর মানে জানে মুসা আসছে মানে আমি শেষ। অতএব যদি দেখেন আপনার উপর অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, মামলা হচ্ছে, হামলা হচ্ছে, ফাঁসি হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, আপনার উপরে পীড়ন হচ্ছে, মনে রাখবেন আপনাকে ভয় করার কারণে এই কাজগুলো করে। আর যারাই ভয় দেখাতে পারে তারাই হলো বীর পুরুষ। ঠিক কিনা? আচ্ছা, এবার ঠান্ডা মাথায় কথাগুলো নেন, তাফসীরের একেবারে গভীর রসটুকু নেন। আজকে সব তো দিতে পারবো না, কি বলছি। হে নেতা, নেতা বানাইলেন কে? কাদের জন্য? মানবতার জন্য, বিশেষ করে ইমানদারদের জন্য। এই জন্য ইমানদাররা যখন কালেমা পড়ে তখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু লা ইলাহা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন? এর মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আমি একমাত্র নেতা হিসেবে মুহাম্মদকে মানলাম, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। আর এই আইন মানতে আমি যে নেতাকে ফলো করব তিনি হচ্ছেন মুহাম্মাদুর। ক্লিয়ার কিনা? বাস। যতদিন রসুল নবী মুহাম্মদ যতদিন রসুল দাবি না করেছে ততদিন কি নবীর উপর কোনো অত্যাচার ছিল না। আর কারণটা কি? কারণ আপনি একটু তাকান সূরা ইউনূসের দিকে তাকান। তাফসীর শুনবেন নাকি? তাফসীর শুনলে দাঁড়ালে হবে না, তাফসীর মানে তো আপনাকে গভীরে যেতে হবে। আর এবার খেয়াল করুন, ফেরাউনও কিন্তু ঈমান আনছিল আল্লাহর উপরে। ফেরাউন যখন জনমের মতো লোহিত সাগরে পানি খাইতে খাইতে পটকা মাছের মতো ফুলতে আছে, তখন অস্থির হয়ে আল্লাহরে ডাক দিয়ে কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলল আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি এখন মুসলমান হয়ে গেছি। আমার ভাইরা, কালেমার মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে আসেন আমরা ওখান থেকে পরীক্ষাটা নেই, কিভাবে তাফসীরটা তৈরি হলো একটু খেয়াল করেন। চলে যাই সূরা ইউনূসের মধ্যে, সেখানে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। কে? ফেরাউন। বলেন কে? কিন্তু কালেমা কি পুরো হইল না। সে বলে নাই কি মুসা কালিমুল্লাহ? বলে নাই। মুসা কালিমুল্লাহ যদি সে স্বীকার করে তাহলে তার একটা কাজ তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে মুসাকে নবী বলে স্বীকার করা নেওয়া হলো। আর নবী এবং রাসূল মানে তিনি হইল নেতা, তার মূল লিডার হয়ে যায় কে? মুসা আলাইহিস সালাম। তাই মুসা যখন রাসূল স্বীকার করবে তাহলে সাহাবী হয়ে যায় ফেরাউন। বুঝেন নাই? সাহাবী হয় কি? ফেরাউন। যেমন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকার করেছেন আবু বকর, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কি? সাহাবী। এখন নবীর উপস্থিতিতে সাহাবী কি ইমামতি করতে পারবে? রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পাবে? মূল জায়গাটায় থাকবে কে? রাসূল থাকবেন। তা রাসূল মানে অটো নেতা হয়ে যাওয়া, রাসূল মানে অটো প্রতিনিধিত্ব করা। আর রাসূলকে যে স্বীকার করে তারা কি হয়ে যান? সাহাবী হয়ে যান। ফিরাউন দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত ঠেলে মিলে করা যায়, কিন্তু মুসা কালিমুল্লাহ বললে মিশরের প্রেসিডেন্ট আর আমি থাকি না, প্রেসিডেন্ট হয়ে যায় মুসা আর আমি হয়ে যাই সাহাবী। এই কারণে কলমাটা পড়েনি। এবার বলছে এই নবী যে ঠিক আছে সবকিছু বলছে, ওই আবু জেহেলের অবস্থাও ঠিক ওই রকমই, কিন্তু আপনি আমি কালেমাটা কি বুঝলাম? ইয়াসিন মানে হে নেতা, নেতা বানাই দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার আসেন, বলতে পারেন হুজুর নবীর সাহাবীরা সাহাবী, আমরা কি? হ্যাঁ, এবার আমাদের পরিচয়টা লই, আমরা হইলাম উম্মত।
আমরা কি উম্মত হয়েছি? কাকে নেতা মাইনা? তার রাসূলের। আমরা কি উম্মত? উম্মত মানে তাহলে আমি কার অনুসারী? উম্মত শব্দের অর্থ হলো দলীয় কর্মী। জোরে বলেন কি? উম্মতের আরবিতে কি? আরবি অর্থ উম্মত অর্থ কি? দলীয় কর্মী। আর দলকে আরবিতে বলে মিল্লাত। দলকে আরবিতে বলে, আমাদের একটা মিল্লাত, মুসলিম একটা কি মিল্লাত। আর এই মিল্লাতের জাতির পিতা মিল্লাত। এই কান খারাপ, কানটা কান পরিষ্কার করেন ভালো করে, অনেকদিন পর এই তাফসীর শুনতেছেন, কান পরিষ্কার করেন, খুব ভালো লাগবে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। It is the cult of your father Ibrahim. It is he who named you Muslim. তোমাদের জাতির পিতা ইব্রাহিম। তাহলে কোরআন থেকে আমরা মিল্লাত পেয়ে গেলাম নাকি? তাই মিল্লাত অর্থ কি? একটা জনগোষ্ঠী, একটা দল। তোমাদের জাতির পিতা হবে কে? ইব্রাহিম। মুসলমানদের জাতির পিতা আর কেউ নাই। আল্লাহ ভালোভাবে জানেনি জাতির পিতা নিয়ে একটা ঝামেলা করবে কিছু কিছু লোকেরা। অতএব মুসলমান যারা, তাদের জাতির পিতা আমি নিজে বানাইয়ে দিলাম, পরে যেন আমার এই আয়াত অস্বীকার করে কাফের হয়ে না যাও। বিজাতি, অন্য জাতির হাজার কোটি জাতির পিতা থাকতে পারে, কিন্তু মুসলমান হবে আপনার জাতির পিতা একজন। তিনি কে? বানাইতেছেন কে জাতির পিতা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির পিতা কে? আবু হানিফা রাহমাতুল্লাহ জাতির পিতা কে? ঈসা আলাইহিস সালামের জাতির পিতা কে? সব নবীদের, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিচে যারা আছেন সবারই জাতির পিতা হিসেবে কাকে বানা হবে? ইব্রাহিম আলাইহিস সালামকে। আপনি নতুন বানাইতে পারেন, এটা মন করা এবং এটা কুফরি, আল্লাহর সিদ্ধান্তের বাইরে চলে যাওয়া হয়েছে, ঠিক না? বলে তওবা করে অন্য সব জাতির পিতা বাদ দিয়ে ইব্রাহিমকে মেনে নেন, এটাই শান্তি। ব্যাস। তাহলে মিল্লাত পাইলেন। এবার উম্মত। উম্মত শব্দের অর্থ হলো দল এবং গোষ্ঠী। তাহলে আমরা হইলাম উম্মত, ঠিক না? বলেন উম্মত অর্থ কর্মী বাহিনী। আমরা হইলাম তাহলে কর্মী বাহিনী, ঠিক না? আচ্ছা, আমরা কার কর্মী বাহিনী? বোঝেন না, ভালো করে বলেন একটু। কার কর্মী বাহিনী? আমরা মুহাম্মাদুর। কারণ আমরা নবীর উম্মত। উম্মত মানে কর্মী, ওয়ার্কার। তাহলে আমরা কার ওয়ার্কার? নবীর ওয়ার্কার। এটা কি শুধুমাত্র আপনি এখন বলতেছেন না কলমার মধ্য থেকে নিয়ে আসছেন? এটাকে কালমা পড়ার মধ্য থেকে এটা নিয়ে আসছেন নাকি? হ্যাঁ, বাস, তাহলে পাইলাম এটা দুইটা।